2 ঘন্টা ধরে সমুদ্রে স্নান করার পর এখন আমরা হোটেলে এসে রেডি হয়ে গেছি জগন্নাথ দেবের কাছে যাবো বলে। আর জানো, আমার ফ্যামিলির মধ্যে সমুদ্রে স্নান করে সব থেকে বেশি কালো আমিই হয়েছি। কিন্তু ফার্স্ট টাইম আমি শাড়ি পরে মন্দিরে যাচ্ছি। লিফটও চলে এসছে আর ওইদিকে কিন্তু আমার মা আর ভাইও আসছে। তারপর আমরা টোটো বুক করে চলে যাই মন্দিরে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদি তুমি কি এখনো পুরীতে রয়েছো? আমি পুরীতে গেছিলাম 1 মাস আগে, আর এখন আমি ভিডিওগুলো ছাড়ছি পুরী থেকে আসার পর। আর আমি না সত্যি জানতাম না পুরীতে আনম্যারিড কাপেল যেতে নেই, গেলে ব্রেকআপ হয়ে যায়। যদিও আমি এসব কথা বিশ্বাস করি না, বাট যখন আমি জানতে পারলাম রাধারানীর অভিশাপ রয়েছে, এখন আমার সত্যি খুবই ভয় করছে কথাটা শোনার পর। এখানে ফোন জুতো রাখতে কোনো টাকা লাগে না, তো মন্দিরে ঢোকার আগে আমরা ফোন জুতো সবকিছু জমা রেখে দিই। আর মন্দির থেকে বেড়াতে বেড়াতে কিন্তু অনেক রাত হয়ে যায়। মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম খাজা কিনতে, বাট এখানে এসেও আমাদের সাথে কিন্তু একটা স্ক্যাম হয়, আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। কি হয়েছিল সেটা লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, ক্যাপশনের পরে লিংক দিয়ে দিলাম, দেখে নিও।